আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। সমাজ সেবা দিবস উপলক্ষে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে সেবা ও সুযোগ প্রান্তজনে এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শনিবার ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলার সম্মেলন কক্ষে আলোচনা সভায় সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা। এ সময় বিভিন্ন দপ্তর প্রধান সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলার মূল আসামি বাস চালক শহীদ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ দমন বিভাগ। শনিবার ভোর ৬টার দিকে ঢাকা থেকে সুনামগঞ্জে এসে নামার সময় পুরাতন বাস স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান। এর আগে গত ২৭ ডিসেম্বর গভীর রাতে একই বাসের হেলপার রশিদ আহমদকে ছাতকের বুড়ারগাঁও থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সিলেটের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। ২ যুগেরও বেশি সময় ধরে পিতৃ পরিচয় থেকে বঞ্চিত ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সোহেল নামের এক যুবক। পিতার পরিচয় না থাকায় অনেক লাঞ্ছনা ও প্রবঞ্চনার মধ্য দিয়ে পার করতে হচ্ছে সময়। ২৫ বছর পর পিতাকে খুঁজে পেলেও মিলছে না সোহেলের পিতার স্বীকৃতি। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মুস্তফা কামাল তোহা। আজ থেকে ২৫ বছর আগে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পূর্ব বাজারের মাহফুজুর রহমান নামক এক বখাটের প্রেমের প্রলোভনের ফাঁদে পা দিয়েছিল পারুল নামের ১৩-১৪ বছরের এক কিশোরী। মাহফুজ এবং পারুলের ঘনিষ্ঠতায় জন্ম নেয় এক ফুটফুটে পুত্র সন্তান, যার নাম রাখা হয় সোহেল। কতিপয় স্থানীয় দুষ্কৃতিকারীর হস্তক্ষেপে সোহেলের পিতৃ পরিচয় আড়াল করতে সেদিন ঘটেছিল নানান নাটক। এটা মিস আর হতা কিছু না। পরে এই ঘটনা ঘটার পরে অন্য এক ছেলের উপরে নেওয়ার পরে এটা দামা সাফা দেয়া পরে এটা সাফাইছেন। টাকার বিনিময়ে মাতবরকে এবং মুরব্বীরা দাদা ছিল দালালকে তারা টাকা দিয়ে তারা মুখ চক্করকে বদ্ধ করে দিয়েছে। এই ঘটনাটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। সেই কারণে আমি জনপ্রতিনিধি হিসাবে এলাকার আমার স্বার্থে, এলাকার স্বার্থে এবং সত্যিকার অর্থে একটা ছেলে যেন তার সঠিক বিচার পায়, তার পিতৃ পরিচয় পায়। এদিকে পারুল এবং মাহফুজের সেই ঘনিষ্ঠতার রাত্রির ঘটনা নিয়ে মুখ খুললেন সোহেলের মাতা পারুল। মাসুদের প্রাণনাশের হুমকির ভয়ে এতদিন মুখ না খুললেও সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সোহেলের পিতার স্বীকৃতি চান সোহেলের পরিবার ও স্বজনরা। এই ছেলেটা সে ধারে ধারে আমাদের কাছে এবং প্রতিটা বাড়ি বাড়িতে যাহারা তার পিতৃ পরিচয়ের জন্য আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্নভাবে জোরালো ভাবে কথাবার্তা বলে। অনেক আরো চাকরি বাকরি করতে গেলে সমস্যা হইতেছে, যে কোনো কাজে যাই একটা সমস্যা, এদিক যাই সেদিক যাই মানুষে বলে পুন্ডা পোলা ফান, কেউ স্বীকৃতি দেয় না, যায় তোমার বাপ কাটা কেউ বলতে পারে না। এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সোহেলের দাবিকৃত পিতা মাহফুজুর রহমান ওরফে মাসুদ। এদিকে সন্তানের পিতার দাবি বাস্তবায়নে কঠিন সিদ্ধান্তের কথা জানালেন সোহেলের মা পারুল আক্তার। আমার ছেলের অধিকার চাই, আমার অধিকার দরকার নেই, আমার সংসার আছে একটা, আমি এই অধিকারটা চাই। যদি আমি কোনো সময় রেখে তাহলে আমার ছেলে তেমে যাবো গা। সেই জন্য আমি বলছি যে আমার ছেলের আমি শেষ করে দেওয়া যায়, হেলে ডাকছি আমি। পিতার স্বীকৃতি দিয়ে ২৫ বছর আগে ঘটে যাওয়া নাটকের অবসান ঘটিয়ে সোহেলের পিতৃ পরিচয়ের দাবি স্থানীয় এলাকাবাসীর সহ ভুক্তভোগীর। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। কুষ্টিয়া দৌলতপুরে অনুষ্ঠিত হল তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার কুষ্টিয়া দৌলতপুরে স্থানীয় একটি বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গাজীপুরে শ্রীপুরে অনুষ্ঠিত হল পৌরসভা নির্বাচনী আচরণ বিধিমালা সংক্রান্ত এক জরুরি সভা। শ্রীপুর উপজেলা পরিষদ হলরুমে নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করা ও প্রার্থীদের নানা সমস্যার কথা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা রিটার্নিং অফিসার কাজী ইসরাফিজুল হক আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম ও গাজীপুর পুলিশ সুপার শামসুন নাহার।
গ্রাম পুলিশদের জীবনমান উন্নয়নে সরকারি অন্যান্য বাহিনীর মতো রেশনিং ব্যবস্থা সহ 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে অনুষ্ঠিত হলো মানববন্ধন। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন এ মানববন্ধন করে। ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বর্তমান আকাশচুম্বী বাজারের সাথে প্রাপ্ত বেতন ভাতার উপর নির্ভর করে জীবন ধারণ অসম্ভব জানিয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। প্রথম দফাই হচ্ছে আমাদের স্কেল, সর্বনিম্ন স্কেলটা আমরা চাই, আর পুলিশের ন্যায় রেশন। 5 দফার ভিতরে মেইন এই দুটো দাবি আমাদের। আমরা এটা হলে আমরা আপাতত ডাল ভাত খেয়ে আমরা সরকারি আদেশ তথা আপনাদের আদেশ পালন করতে পারবো। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।